আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের সবথেকে বড় আবহাওয়ার আপডেট খবর নিয়ে। বছরের সবথেকে বড় বৃষ্টি বলয় টাইফুন নাগফা চীন সাগরে তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে মায়ানমার অতিক্রম করে বাংলার দিকে অগ্রগামী হচ্ছে এবং আজ 1 সেপ্টেম্বর আজ দুপুরের পর থেকেই চট্টগ্রাম বিভাগে এর প্রভাব বিস্তার শুরু করবে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে এবং সন্ধ্যা রাতের দিকে ব্যাপক পরিসরে পাহাড়ি ঢলের মতো একটা অবস্থা সৃষ্টি করবে এবং অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আমরা উপগ্রহ রাডারে দেখতে পাচ্ছি 20 মিলিমিটার, কোথাও কোথাও 30 মিলিমিটার এবং টাইফুন নাগফার যে অঞ্চলটা রয়েছে সেইখানে আমরা সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী কোপানো বৃষ্টির সম্ভাবনা রাত 9টা-10টার দিকে। এছাড়াও এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, রায়গঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা হয়ে যাবে। ভারতের ত্রিপুরা রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে টাইফুন নাগফা কিন্তু বাংলাকে গ্রাস করে নেবে। এদিকে ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারে মেঘে ঢেকে যাবে। ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 17 থেকে 18 মিলিমিটার ভারী বর্ষণের সম্ভাবনা। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 12-13 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আমরা 11-12 মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধু বৃষ্টিপাতই নয়, সাথে কিন্তু ব্যাপক পরিসরে বজ্রপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। মানে এটা কিন্তু বছরের প্রায় শেষ সবথেকে বড় আঘাত হানতে শুরু করেছে বৃষ্টিবলয়। অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি, তাই আপনাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা দেখতে পাচ্ছি, বৃষ্টির প্রবণতা 6-7 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, তবে অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাপক পরিসরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জামালপুরের অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে 12-13 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে ব্যাপক পরিসরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও অতিরিক্ত পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, আপনাদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এত পরিমাণে বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু পাহাড়ি ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আজ রাতের মধ্যেই কিন্তু এই ভয়ানক টাইফুন নাগফা কিন্তু বাংলায় আঘাত করবে এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে এদিকে রাজশাহী বিভাগ সহ প্রায় সবগুলো বিভাগেই এর প্রভাব বিস্তার শুরু করবে। শুধু রংপুর বিভাগে এর প্রভাবটা একটু কম থাকবে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 25 থেকে 30 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও এর প্রভাব বিরাজমান থাকবে। ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে আপনার নারায়ণগঞ্জ, ঢাকা অঞ্চলগুলোতেও 12-13 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু এর ব্যাপক প্রভাব বিস্তার করবে এবং আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, আরামবাগ, এই বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। বঙ্গোপসাগরে কিন্তু খুব একটা মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে টাইফুন নাগফার প্রভাবে কিন্তু উপকূলবর্তী প্রায় 200 থেকে 300 কিলোমিটারের ভেতরে মোটামুটি ভারী পরিসরে মেঘমালা প্রবেশমান থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টির ফলে কোথাও কোথাও কিন্তু আংশিক জলাবদ্ধতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো ভোরের দিকে এর প্রবণতা কিন্তু কিছুটা কমে আসবে। তবে বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু এর ব্যাপক প্রসার এবং ব্যাপক প্রভাব ফেলবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর
জেলাগুলোতে আমরা 40, 42, 43 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা 15 থেকে 20-23 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধু বৃষ্টি নয়, সাথে কিন্তু ব্যাপক পরিসরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে রয়েছে আপনার মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর জেলাগুলোতেও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 2 সেপ্টেম্বর ভোরের দিকে কলকাতা, খড়গপুর, আরামবাগ, উদয়পুর এই অঞ্চলগুলোতেও মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও ভোরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটাচারি, রাঙামাটি, এছাড়া এদিকে নোয়াখালী, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা দেখতে পাবো মঙ্গলবার ভোরের দিকে এদিকে আপনার ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ব্যাপক পরিসরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং আমরা দেখতে পাবো 2 সেপ্টেম্বর সকালের দিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আস্তে আস্তে মেঘে ঢেকে যাবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু বছরে এত পরিমাণ বজ্রপাত কিন্তু কখনো দেখিনি এবছরে। এবারে কিন্তু সবথেকে বেশি বজ্রপাত এবং ভারী পরিসরে বৃষ্টিপাত হতে চলেছে। তাই আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটাও মেঘলা থাকবে। প্রিয় দর্শক, দেখতে পাবো মঙ্গলবার 2 সেপ্টেম্বর সকাল 10টা-11টার দিকে বাংলায় কিন্তু বৃষ্টিবলয় অবস্থান করবেই এবং আস্তে আস্তে কিন্তু এর প্রভাবটা ভারতের কলকাতার দিকে গিয়ে নিঃশেষ হতে শুরু করবে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে 1টা, 2টা, 3টার দিকে কিন্তু এর প্রভাবটা পুরোপুরিভাবে ভারতের দিকে চলে যাবে। ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু এর সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গেও হালকা পরিসরে কিছুটা প্রভাব বিস্তার করবে। এদিকে চট্টগ্রাম বিভাগেও কিন্তু এর প্রভাব বিরাজমান থাকবে। তবে এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা থেকে মুক্ত হতে শুরু করবে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাত বলয় থাকতে পারে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর কেমন থাকবে বাংলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।